ছোট লোকের বাচ্চা তো এত বড় সাহস, তুই আমার সিঙ্গারা জুতা মেরে ফেলে দিয়েছে। ভাই আপনি আমার মারতেছেন কেন? আমি তো আপনার জীবন বাঁচাইছি। এই বেটা, কিসের জীবন বাঁচানোর চেষ্টা করছিলে? হ্যাঁ, জুতা মেরে জীবন বাঁচানো? তোদের মতো ছোট লোক মানুষজন আমি খুব ভালো মতো চিনি। ভাই এই সিঙ্গারার মধ্যে বিষ আছে ভাই। চুপ, একদম চুপ। তোর নাটক অনেকক্ষণ যাবত আমি দেখছি। তোদের প্ল্যান কি ছিল? তুই আমার সিঙ্গারা ফেলে দিবি, তারপর আমি তোর পিছন পিছন দৌড়াবো, তারপর তোদের বাকি লোকরা এসে আমার সবকিছু নিয়ে যাবি, তাই না? ভাই আপনি আমার বিশ্বাস করেন, আমি সত্যি কথা কইতেছি ভাই। এই সিঙ্গারার মধ্যে বিষ মিশানো আছে ভাই। এই তুই একদম চুপ। তুই কিন্তু এখন আমার মাথাটা নষ্ট করে দিবি। তুই কতক্ষণ যাবত বলেই যাচ্ছিস যে সিঙ্গারার মধ্যে বিষ ছিল, এইটা সেইটা একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছিস। তোকে এখন আমি পুলিশের কাছে দিব, দাঁড়া। স্যার স্যার স্যার, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। আমার সিঙ্গারা ফেলে দিয়েছিস। এই কি হচ্ছে এখানে? তুমি বেচারাকে মারতেছো কেন? বেচারা? এই শয়তানের বাচ্চা বেচারা। ও কি করেছে জানো? আমার সিঙ্গারা ফেলে দিয়েছে। কি? সিঙ্গারা ফেলে দিয়েছে? ভাই ভাই বিশ্বাস করেন, এ মেয়ে ভাই, এ মেয়ে আপনার সিঙ্গারার মধ্যে বিষ মিশিয়েছে ভাই। কি? আমি বিষ মিশিয়েছি? এই ওইসব কি বলছে? আমি কেন বিষ মিশাবো? এই ছোট লোকের বাচ্চা, ও ও আমার সিঙ্গারার ভিতর বিষ মিশিয়েছে। হ্যাঁ, ও কেন বিষ মিশাবে? ভাই আমি সত্যি কথা কইতেছি ভাই, আমি নিজ চোখে দেখছি ভাই। এ মেয়ে ভাই, এ মেয়ে আপনার সিঙ্গারার মধ্যে বিষ মিশিয়েছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার বউ, ও কেন আমার সিঙ্গারার মধ্যে বিষ মিশাবে? তুমি একদম ঠিক বলেছো, ও আসলে পাগল। তুমি এক কাজ করো, তুমি ওকে আরো মারো। ছোট লোকের বাচ্চা, তুই যদি আর একটা মিথ্যা কথা বলেছিস বা নাটক করার চেষ্টা করছিস, তোকে কিন্তু একদম মেরে ফেলবো। এখন যা এখান থেকে, সামনে থেকে দূর হ, যা। ভাই আমি সত্যি কইতেছি ভাই, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কে ভাই? আমি এখন স্পষ্ট বুঝে গিয়েছি তোর ধান্দা কি। তোর ধান্দা হচ্ছে চুরি করা। এর জন্য তুই এতক্ষণ যাবত নাটক করছিস। দেখ, তোকে কিন্তু আমি শেষবার মতো বলছি, এরপরও যদি তুই নাটক করার চেষ্টা করিস, তোকে কিন্তু আমি নিজের হাতে খুন করে ফেলবো। এখান থেকে যা, যা। ভাই আমি চলে যাবো, সমস্যা নাই ভাই, কিন্তু তার আগে আপনি আপনার বউরে কন যে এই সিঙ্গারা খায় দেখাইতে কন ভাই। কি? আমি সিঙ্গারা খাবো? এই সিঙ্গারা নষ্ট হয়ে গেছে, কি পরিমাণে নোংরা হয়ে গেছে। আমি সিঙ্গারা খাবো না। না না ভাই, ওই যে দেখেন সিঙ্গারাটা এখনো ভালো আছে ভাই, কাগজের মধ্যেই আছে ভাই। হ্যাঁ কন এই সিঙ্গারাটা খায় দেখাইতে ভাই। আরে হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনতেছো? তুমি দেখতেছো না সিঙ্গারাটা কি পরিমাণে নোংরা হয়ে গেছে? আর আমি এইসব নোংরা টোংরা সিঙ্গারা খেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি ওকে যেতে বলো, এখান থেকে যেতে বলো। ও, এখন সিঙ্গারাটা ও না, তুই খাবি। সিঙ্গারাটা খাও। কি বলছো? আমি কেন সিঙ্গারা খাবো? আমি এই নোংরা সিঙ্গারা খেতে পারবো না। বলছি সিঙ্গারাটা খাও। আরে তুমি ওর কথা শুনে আমাকে সন্দেহ করছো? আমি তো বললাম আমি এই নোংরা সিঙ্গারা খেতে পারবো না, মানে পারবো না। আমি তোকে একবার বলেছি সিঙ্গারা খাওয়ার জন্য, খা। আরে আমি খাবো সিঙ্গারা, ছাড়ো। এর মধ্যে বিষ আছে। আজকের পর তোমার চেহারা আমাকে দেখা লাগবে না। এটা একবার খাওয়ার পর তুমি তো শেষ হয়ে যাবে, আর তোমার সকল কিছু আমার। কি? এই সিঙ্গারার ভিতরে বিষ ছিল? হাসান, তুমি একটাবার আমার কথাটা শোনো। আই ক্যান এক্সপ্লেইন ইউ। চুপ! কি এক্সপ্লেন করবে তুমি? হ্যাঁ, কি এক্সপ্লেন করবে তুমি আমাকে? এটা কি এক্সপ্লেন করবে যে তুমি আমার সিঙ্গারার মধ্যে বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা করেছো, আমাকে খুন করার চেষ্টা করেছো? তুমি কেন করতে চেয়েছিলে এটা? করেছি, আমি করেছি, কারণ আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম তোমার বিহেভিয়ারে। কারণ আমি শুধুমাত্র তোমার নামমাত্র ওয়াইফ। আমার তোমার সম্পত্তির মধ্যে কোনো অধিকার নেই। তোমার যা কিছু আছে সবকিছু তুমি একাই ভোগ করো। আর কোনো কিছু চাইতে হলে তোমার সামনে আমাকে হাত পাততে হতো। আর এই লজ্জা কতদিন আমি সহ্য করব? তাই আমি প্ল্যান করে তোমার সিঙ্গারার মধ্যে বিষ মিশিয়ে দিই, যাতে তুমি মারা যাও। আর তাছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। হোয়াট? তোমার কাছে কোনো অপশন ছিল না? তোমার কাছে অপশন ছিল না বলে তুমি আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছিলে? তুমি আমাকে কখনো ভালোই বাসনি। তুমি আমার টাকা পয়সাকে ভালোবেসেছিলে, তাই না? তুমি আমার টাকার জন্য আমাকে খুন করার চেষ্টা করেছিলে। ঠিক আছে, এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আই জাস্ট হেট ইউ। আর তোমার টাকা লাগবে, তাই না? আমি আজকের পর থেকে তোমাকে কোনো টাকাও দিব না। আর কি জানো, আমি এখন চাইলে পুলিশকে ডাকতে পারি, কিন্তু আমি পুলিশকে ডাকবো না। কারণ কিছুটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা এখনো রয়ে গেছে, কিন্তু তোমাকে আমি কখনো মাফ করতে পারবো না। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। যাও এখান থেকে।
আরে হাসান, তুমি আমার কথাটা একটা বার শোনো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলতেছি, প্লিজ। ইউ জাস্ট শাট আপ। তোমার আর একটা কথাও আমি শুনবো না। আজ পর্যন্ত তুমি আমাকে অনেক ধোকা দিয়েছো, আমার অনেক টাকা আত্মসাৎ করেছো, কিন্তু আর না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। সত্যি কথা বলতে কি জানো, আসলে তখন আমি কিছু চিন্তা করে উঠতে পারিনি। রাগের মাথায় তোমাকে কত কথা বলেছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছি। ভাই, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু বাঁচিয়ে কি লাভ? তুমি আমাকে মারো ভাই, তুমি আমাকে মারো, তুমি আমাকে মারো। আরে ভাই কি করতেছেন, ছাড়েন ভাই। আপনি এত দুর্বল হয়ে পড়তেছেন কেন ভাই? ভাই ওই মেয়ে আপনারা কখনো ভালোই বাসে নাই। ওই মেয়ে শুধু ভালোবাসছে আপনার টাকারে, আপনার সম্পত্তি রে ভাই। ওই মেয়ে তো একটা ধোঁকাবাজ। আর আপনি কিনা ওই মেয়ে লাগে কাঁদতেছেন ভাই, মন খারাপ করতেছেন। আপনি ভাঙে বললেন না ভাই, আপনি নিজেরে শক্ত করেন। ভাই থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে না থাকলে আমি হয়তো আজকে জীবিত থাকতে পারতাম। তুমি আমাকে অনেক বড় উপকার করেছো ভাই। যেই বউকে এত ভালোবেসেছি, এত কিছু দিয়েছি, সেই বউ আমার জীবন নেওয়ার চেষ্টা করেছে। আর তুমি একজন অপরিচিত মানুষ হয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছো ভাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। সমস্যা নাই ভাই, আপনি শুধু নিজের খেয়াল রাখেন। আসি।